নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট এনআইএস এর মাধ্যমে অন ডিমান্ড পরীক্ষায় বসতে চলেছো, তাদের অন ডিমান্ড পরীক্ষার থিওরি এক্সামের হল টিকিট কিভাবে ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যাদের আছে, তো প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট আদৌ হয় কিনা, প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট কিভাবে ডাউনলোড করতে হয়, আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। সবার প্রথমে বলবো এনআইএস এর অন ডিমান্ড পরীক্ষার হল টিকিট কিভাবে ডাউনলোড করতে হয় থিওরি এক্সামের। সর্বপ্রথম আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে তোমাদের সামনে তুলে ধরছি। আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে নিয়েছি। অন করার পরে এনআইএস স্টুডেন্ট লগইন বলে গুগলে সার্চ করার পরে আমাদের এই পেজটা ওপেন হয়েছে, যেখানে দেখো লেখা আছে স্টুডেন্ট লগইন। আমি এই স্টুডেন্ট লগইনে ক্লিক করলাম। যখন আমি ক্লিক করব আমার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে দেখো লেখা আছে ইউজার নেম আর ইমেল। তার নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড। তো ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে তোমাকে এটা লগ ইন করতে হবে, অথবা তুমি লগ ইন ভাইয়া রেফারেন্স নাম্বার অর ইনরোলমেন্ট নাম্বার যেটা লেখা আছে তার উপরে ক্লিক করবে। লগ ইনে কিন্তু করবে না, প্রেস করবে লগ ইন ভাইয়া রেফারেন্স নাম্বার অর ইনরোলমেন্ট নাম্বার উপরে। তো আমি এখানে ক্লিক করলাম। প্রেস করার পরে আমার এখানে রেফারেন্স নাম্বার চাইছে, ইনরোলমেন্ট নাম্বার চাইছে আর ডেট অফ বার্থ চাইছে। আমি আমার স্টুডেন্টের এখানে ইনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ওর লগ ইন আইডিটা ওপেন করব। লগ ইন করলে দেখো আমার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে দেখো স্টুডেন্টের নাম ছিল। পেজটাকে হালকা করে স্ক্রল করলাম। স্ক্রল করার পরে দেখো এদিক থেকে বাঁ দিক থেকে 1 2 3 এই ব্লু কালারের দেখো এখানে যে বক্সটা করা আছে, এখানে দেখো লেখা আছে অন ডিমান্ড এক্সাম ডেট। এই অন ডিমান্ড এক্সাম ডেটের নিচে দেখো তিনটে কলম আছে। একটা আছে কনফার্ম ডেট অ্যান্ড রিবুক সিট, একটা আছে হল টিকিট অন ডিমান্ড, একটা আছে প্র্যাকটিক্যাল হল টিকিট অন ডিমান্ড। ঠিক আছে, তাহলে আমি যাব হল টিকিট অন ডিমান্ডে। হল টিকিট অন ডিমান্ডে যখন আমি ক্লিক করলাম, তখন কিন্তু আমার সামনে স্টুডেন্টের হল টিকিট চলে এসেছে। তো আমি এর স্টুডেন্টের হল টিকিটটা দেখিয়ে দিই। দেখো এক্সাম সেন্টার, এ পাশে এক্সাম সেন্টার লেখা আছে, সাবজেক্ট নেম এবং এক্সাম ডেট। তো হল টিকিট আমরা কোন স্কুলে পরীক্ষা পড়ছে না, আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় জোকাতে আমাদের পরীক্ষা পড়ছে। সাবজেক্ট আমার কি কি বসছে না, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি। কোন ডেটে পরীক্ষা, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি অ্যান্ড 6 ফেব্রুয়ারি। আমাদের এই ডেটে হচ্ছে পরীক্ষা। কটার মধ্যে যেতে হবে না, 2:30 থেকে পরীক্ষা, 2টোর ভিতরে আমাদের স্কুলে পৌঁছে যেতে হবে। তোমরা কিন্তু তোমাদের অন ডিমান্ডের থিওরি এক্সামের হল টিকিট এইভাবেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার হলো? এবার এনআইএস এর অন ডিমান্ড যারা পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু প্র্যাকটিক্যালের হল টিকিট হয় না। তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, কিন্তু প্র্যাকটিক্যালের পরীক্ষার হল টিকিট হয় না। তাদের যে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়বে সেই স্কুল থেকে তোমাদের বলে দেয় অমুক তারিখে তোমাদের প্র্যাকটিক্যাল ফাইল এবং অমুক তারিখে তোমাদের পরীক্ষা হবে। সেটা স্কুল তোমাকে ডিসাইড করে বলে দেয়। তার জন্য আলাদা করে কিন্তু প্র্যাকটিক্যালের কোনো হল টিকিট ইস্যু হয় না। শুধুমাত্র যারা এনআইএস এর অন ডিমান্ড পরীক্ষা দেবে থিওরি এক্সাম, তাদেরই শুধু হল টিকিট ইস্যু হয়। তোমাদের কোন ডেটে পরীক্ষা সেই হল টিকিট ইস্যু হয়। তো তোমরা তাহলে আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে জানালাম যে এনআইএস এর যারা অন ডিমান্ড পরীক্ষায় বসবে তাদের থিওরি পরীক্ষার হল টিকিট কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। প্র্যাকটিক্যালের হল টিকিট তোমরা ডাউনলোড হয় না, মানে প্র্যাকটিক্যালের হল টিকিট হয় না, তো ডাউনলোড করার কোনো প্রশ্নই ওঠে না। এবার স্যার অনেকজন আমাকে কমেন্ট করেছিল, প্রশ্ন করেছিল যে স্যার আমরা এনআইএস এর স্টুডেন্ট, আমরা পাবলিক এক্সামের স্টুডেন্ট অথবা স্ট্রিম 2 স্টুডেন্ট, আমরা কি অন ডিমান্ড পরীক্ষা বসতে গেলে আমাদের নতুন করে কি আবার আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে, নাকি শুধু থিওরি এক্সামে ফেল করেছি থিওরি এক্সামে বসতে হবে? তো আমি তাদেরকে বলবো যে তোমাদের শুধুমাত্র থিওরি এক্সামে বসতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা শুধুমাত্র থিওরি এক্সামে বসবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এই ডাউটটাও তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। এই ছোট্ট ছোট ইনফরমেশন আমরা দিশারি এডুকেয়ারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। এবং আমাদের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্য। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।